আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করব যেটি খুবই মচমচে আর রসালো। এটি হচ্ছে গোলাপ পিঠা। আজকের এই ভিডিওতে এই পিঠা তৈরি দুইটি সহজ পদ্ধতি শেয়ার করব। একেবারে সহজ দুটি উপায় আর মাত্র দুটি উপকরণ দিয়ে এই মজার পিঠাটি তৈরি করে নেওয়া যায়। ঘরে মেহমান আসলে এই পিঠাটি দিলে সবার প্রথমে এটি দৃষ্টি আকর্ষণ করবে। খুবই সুন্দর এই পিঠাটি। হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। পরিমাণ মতো অল্পখানি একটু লবণ দিয়ে দিলাম। পানিটা যখন এভাবে ফুটে আসবে তখন সম পরিমাণ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ইউজ করেছি। এখানে সম পরিমাণ পানির সাথে আমি সম পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিব। খুবই ভালো করে চালের গুঁড়োটাকে গরম পানির সাথে এভাবে মিশিয়ে নিব। গরম থাকা অবস্থাতে এটাকে একটি থালাতে ট্রান্সফার করে নিব। তারপর যখন হাতে একটু ধরা যাবে এমনই গরম থাকবে, হালকা কুসুম গরম। এই অবস্থাতে এটাকে আমি ভালো করে মতে নিব। আর হাতে একটু পানি লাগিয়ে কাজটা করতে হবে। অল্প অল্প পানি হাতে দিয়ে এখন এইভাবে ডোটা তৈরি করে নিব। খুবই ভালো করে এটাকে মতে নিব। হাতের তালু দিয়ে ভালো করে এটাকে ঘষে ঘষে এভাবে যখন একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে তখন আমি এভাবে লেচি কেটে নিয়ে একটি রুটি তৈরি করে নিব। পাতলা রুটি হবে না, একটু মোটা করেই রুটিটি তৈরি করে নিব যাতে লেগে না যায়। তাই এখানে হালকা একটু ময়দা ইউজ করে নিচ্ছি। এভাবে গোল করে রুটি তৈরি করে নিব। একটি রুটি তৈরি হয়ে গেলে এখন এখানে কোনো কাটার বা গ্লাস নিয়ে এভাবে গোল গোল করে করে কেটে নিব। কোনো বোতলের ঢাকনা নিয়েও কাজটি করা যাবে। এখানে আমি একটি গ্লাস নিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে এক একটা কেটে নিচ্ছি। বাকি অংশটুকু আমি এভাবে তুলে নিব। এটা পরবর্তী রুটি তৈরিতে আবার ব্যবহার করে নিব। গোল গোল শেপ দিয়ে সবগুলো রুটি কেটে নেওয়ার পর এখন একটার উপর একটা দিয়ে আমি গোলাপ পিঠা তৈরির প্রথম যে পদ্ধতিটি আছে ওটা শেয়ার করছি। এখন 4টা এখানে রুটি কেটে নিলাম গোল গোল করে। এরপর একটার উপর একটা দিয়ে ঠিক এইভাবে মাঝ বরাবর হাতের আঙ্গুল দিয়ে একটুখানি চাপ দিয়ে হালকা একটু গর্ত করে নিব। আর অল্পখানি ডো হাতে নিয়ে জাস্ট হাতের তালু দিয়ে এভাবে চাপ দিয়ে একটুখানি রুটির মতো তৈরি করে নিব। ছোট্ট একটা রুটি যতটুকু হয় আর কি, ছোট্ট একটা ডো হাতে নিয়ে এভাবে হাতের তালু দিয়ে চাপ দিয়ে এভাবে গোল করে নিব। আর এটাকে এভাবে ঘুরিয়ে নিব এক পাশ থেকে। এভাবে ঘুরিয়ে নিলে এরকম একটা কলির মতো তৈরি হয়ে যাবে। এখন এটাকে যে মাঝ বরাবর যেটা গর্ত করে নিয়েছিলাম হাতের আঙ্গুল দিয়ে একটুখানি চাপ দিয়ে ওই চাপটার উপর এভাবে বসিয়ে দিব। ওই গর্তের উপর এভাবে বসিয়ে দিব। তারপরে এখানে একটা ছুরি নিয়ে জাস্ট 3 পাশে 3টি এভাবে কাট দিয়ে নিব। এখন প্রতি পাশ থেকেই এভাবে রুটিগুলো তুলে নিয়ে ফুলের কলির 2 সাইডে এনে এভাবে লাগিয়ে দিব। আর এভাবে করার আগে 2 পাশ দিয়ে একটু পানি লাগিয়ে নিব যাতে এটি ভালোভাবে লেগে যায় আঠার মতো। এই তো একটুখানি খেয়াল করলেই বোঝা যাবে। এভাবে 2 সাইডে পানি লাগিয়ে নিব আর এভাবে রুটিটি তুলে কলির 2 পাশে এভাবে লাগিয়ে নিব। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি গোলাপের পাতা এভাবে লাগিয়ে দিব কলির 2 পাশেই। তাহলে খুব সুন্দর একটি গোলাপ তৈরি হয়ে যাবে। প্রতিটি পাতা এভাবে লেগে যাবে। খুব সুন্দর করে এভাবে সবগুলো পাতা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাগিয়ে নিব। একটু খেয়াল করে দেখলে এটি বোঝা যাবে। প্রতিটি পাতা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যখন লাগিয়ে নেওয়া হবে তখন খুব সুন্দরভাবে একটি গোলাপ পিঠা তৈরি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটি গোলাপ পিঠা।
একটু ভালো করে চাপ দিয়ে নিচের অংশগুলোকে লাগিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল প্রথম পদ্ধতিতে তৈরি গোলাপ পিঠা। দ্বিতীয় পদ্ধতিটি খুবই সহজ। এই পদ্ধতিতে তৈরি করলে একেবারে খুবই সহজে চটপটে তৈরি করে নেওয়া যাবে। এখন আমি সেমভাবে একটি রুটি তৈরি করে নিয়ে এখান থেকে গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি রুটি। প্রথমে সবগুলো রুটি তৈরি করে নিয়ে এভাবে গোল গোল করে সব কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া রুটিগুলো সব একটির উপর একটি বসিয়ে দিয়ে এখানে আমি 6 পিস দিলাম। এরপর মাঝখান দিয়ে ঠিক বরাবর মাঝখান দিয়ে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে সমানভাবে এভাবে চেপে দিব। এরপর এক পাশ দিয়ে এভাবে রোল করা শুরু করব। একটু ভালো করে দেখলেই বুঝে নেওয়া যাবে রুটি সব একটার উপর একটা দিয়ে এখন এভাবে সবগুলো রুটি একসাথে নিয়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি এক পাশ দিয়ে। এভাবে ভাঁজ করে নেওয়ার পর এই তো তৈরি হয়ে গেল গোলাপ পিঠা। তারপর কলিগুলোকে একটুখানি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে একসাথে দুটি পিঠা তৈরি করে নেওয়া যাবে। এই তো মাঝখান দিয়ে ছুরি দিয়ে যখন এভাবে কেটে দিব তাহলে দুই সাইডে দুইটি গোলাপ পিঠা তৈরি। খুবই সহজে একসাথে দুইটি পিঠা তৈরি হয়ে গেল। এখন এর কলিগুলোকে একটু করে এভাবে ছাড়িয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগে মতো। এভাবে আমি আরও একটি তৈরি করে নিচ্ছি পিঠা। একটির উপর একটি বসিয়ে দিয়ে এখানে 5টি আমি রুটি বসিয়ে দিলাম। এরপর মাঝখান দিয়ে এভাবে চাপ দিয়ে তারপর এক পাশ দিয়ে ভাঁজ করে অন্য পাশে নিয়ে যাচ্ছি এভাবে রোল করে। খুবই সহজ এটি। চাইলে 5টি রুটি বসাতে পারেন বা 6টিও বসাতে পারেন। যত বেশি বসাবো তত এর ফুলের পাতাটা বেশি হবে। তো এখন এটাকে এভাবে ভালো করে একটু করে চাপ দিয়ে নিব যাতে না খুলে যায়। এরপর ছুরি দিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে নিব, তাহলে দুটি পিঠা তৈরি হয়ে যাবে। এরপর কলিগুলোকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে দিব যাতে ফুলটি দেখতে সুন্দর লাগে। এভাবে তৈরি করে নেব সবগুলো পিঠা। খুবই সহজে একসাথে দুটি পিঠা করে এভাবে তৈরি হয়ে যাবে। সবগুলো গোলাপ পিঠা তৈরি করে নিলাম। এখন এগুলোকে তেলে ভেজে নিব। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটি একদম গরম করব না, খুবই অল্প আঁচে রেখে চুলাকে এই পিঠাগুলো সব বসিয়ে দিব। শুরুতেই যদি খুব হাই হিটে দেওয়া হয় তখন উপর দিয়ে পড়ে যাবে, রং এসে যাবে আর ভেতরটা তখন কাঁচা দেখে যাবে। তাই দেখতেই পাচ্ছেন তেলের আঁচ একেবারেই কম, তেলটি একেবারেই গরম হয়নি। হালকা গরম তেলে এটাকে বসিয়ে দিয়ে এখন আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে দিব। সাথে সাথে এখানে এটার মধ্যে চামচ দিয়ে এটাকে নাড়ানো যাবে না, তাহলে পিঠাটি ভেঙে যাবে। এটা যখন এক পাশ দিয়ে যখন এভাবে হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই পিঠাটাকে উল্টে দেওয়া যাবে। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে দুই পাশ দিয়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে এগুলোকে সবগুলো এখন তুলে নিব। এখানে এখন একটি গুড়ের শিরা তৈরি করে নিব, তাই এখানে অল্প পরিমাণ গুড় দিয়ে একটু পানি দিয়ে নিব। তারপর এটিকে অল্প আঁচে এভাবে সিদ্ধ করতে থাকবো। গুড়টি তখন আপনা আপনি গলে যাবে। আর এর মধ্যে এখন সেই ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব। খুবই ভালো করে গুড়ের সাথে পিঠাগুলোকে এভাবে মিশিয়ে নিব যাতে গুড়টি পিঠার সব দিকটাই কোট করে নেয়, ভালো করে যাতে পিঠার সব অংশে গুড়ের শিরাটি লেগে যায়। পর্যায়ে চুলার আঁচটি বন্ধ করে দিতে পারেন। ভালোভাবে যখন গুড়টি পিঠার সব অংশে এভাবে লেগে যাবে তখন এটাকে তুলে নিব। এই তো এরপর এখানে কিছু গুড় আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যাতে এই ফুলের মাঝখানে যে ভাজ অংশটা আছে ওইখানে ভালো করে দিয়ে দিতে পারি, যদি ওই অংশে গুড় ভিতরে ঢুকে না থাকে। তাই এই তো খুবই সুন্দর আর খুবই মজার, একেবারে মুচমুচে হয় পিঠাটি আর খেতেও মজার। এটি ঠান্ডা হওয়ার পরে গুড়গুলো যখন শক্ত হয়ে আসবে তখন এটি মুচমুচে হয়ে যাবে। খুবই মজার আর খুবই সহজে তৈরি হয়ে যায় এই পিঠাটি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।